শেখ হাসিনার পদত্যাগের পর বেশ কিছু বই ভাইরাল হয়েছে। এর মধ্যে অন্যতম আমার ফাঁসি চাই। আমার ফাঁসি চাই 1999 সালে প্রকাশিত মতিউর রহমান রেন্টু রচিত বই। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে রচিত বইটিতে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রের বিভিন্ন দিক বর্ণনা করা হয়েছে। ইতিহাস বিকৃতি এবং রাজনৈতিক বিতর্ক ছড়ানোর অভিযোগে শেখ হাসিনা কর্তৃক বইটি নিষিদ্ধ করা হয়েছিল। 1981 থেকে 1997 সাল পর্যন্ত প্রায় 12 বছর ধরে শেখ হাসিনার ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে কর্মরত মতিউর রহমান রেন্টু দলের নেতা ও হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করায় শেখ হাসিনা তাকেও তার পরিবারকে অবাঞ্ছিত ঘোষণা করেন। অবাঞ্ছিত ঘোষণার পর রেন্টু হাসিনার নেতিবাচক দিকগুলো নিয়ে বইটি লেখার সিদ্ধান্ত নিয়েছিলেন। বইটিতে দাবি করা হয়েছে যে আওয়ামী লীগের পরিকল্পনায় জিয়াউর রহমানের হত্যাকাণ্ড বাস্তবায়িত হয়েছিল। মোহাম্মদ হানিফকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র বানাতে দলটি 1,37,00,000 টাকা খরচ করার কথা উল্লেখ রয়েছে। বইটিতে দাবি করা হয়েছে যে খালেদা জিয়াকে হত্যা করতে নাগেশ্বরী নদীর ফেরি সারেংকে 50,000 টাকা দেওয়া হয়েছিল। বইটিতে দাবি করা হয়েছে যে শেখ হাসিনা লাশের খবর শুনলে খুশি হয়ে উঠতেন। 22 জুন 2000 সালে বইটির লেখক তার বাড়ির নিকট একটি দোকানে আততায়ীদের নিকট গুলিতে আহত হন। তিনি অভিযোগ করেন যে বইটি লেখার অপরাধে তাকে হত্যা চেষ্টা করা হয়। 2002 সালে শফিক আহমেদ সিদ্দিক আমার ফাঁসি চাই বই নিয়ে মতিউর রহমান রেন্টুর বিরুদ্ধে মানহানির মামলা করেন। দীর্ঘ 5 বছর শুনানি শেষে 2007 সালের 18 এপ্রিল ঢাকার একটি আদালত রেন্টুকে 1,31,998 টাকা ক্ষতিপূরণ প্রদানের রায় জারি করেন। তবে ক্ষতিপূরণ পেতে ব্যর্থ হলে সিদ্দিক রেন্টুর সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য 2007 সালের 10 আগস্ট একটি মামলা দায়ের করেন। 2024 সালে শেখ হাসিনার পতনের পরে বইটি আবার আলোচনায় আসে। রাতারাতি বিক্রি বেড়ে যায়। অন্যদিকে আমি মেজর ডালিম বলছি হলো মেজর ডালিমের একটি আত্মজীবনীমূলক বই। মেজর ডালিম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা এবং পরবর্তীতে বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। বইটিতে মেজর ডালিম তার জীবনের নানা ঘটনা, বিশেষ করে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যাকাণ্ডের ঘটনা এবং পরবর্তী সামরিক অভ্যুত্থানের ঘটনাগুলো তুলে ধরেছেন। তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে যুক্ত ব্যক্তিদের এবং ওই সময়ের সামরিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন। বইটি মূলত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের কিছু বিতর্কিত ঘটনাবলী নিয়ে লেখা।